জয়ন্ত চট্টোপাধ্যায় বাংলাদেশের শিল্প সংস্কৃতিতে এক উজ্জ্বল নাম। একাধারে একজন অভিনেতা এবং আবৃত্তি শিল্পী তিনি। বাংলাদেশে আবৃত্তি শিল্পের বিকাশে তার রয়েছে জলজলে ভূমিকা। অত্যন্ত মেধাবী এই শিল্পীকে নিয়েই সিনেপয়জনের আজকের ভিডিও। সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও। ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। জয়ন্ত চট্টোপাধ্যায় 1946 সালের 28 জুলাই সাতক্ষীরা জেলার ভারত সীমান্তবর্তী একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্কুল জীবন কেটেছে সাতক্ষীরাতেই। তার বাবা ছিলেন একজন সংস্কৃতিমনা ও শৌখিন মানুষ। নিজ বাড়িতে বানিয়েছিলেন একটি পাকা মঞ্চ। সেই মঞ্চে বছরে 2টি করে যাত্রা এবং 2টি মঞ্চনাটক হতো। পরিবারের মানুষদের নিয়েই হতো এই আয়োজন। এমনকি সেই সময় কলকাতা থেকে অনেকেই আসতেন এই আয়োজনে যোগ দিতে। তেমনই একটি সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও ছিল তার নেশা। তিনি ভালো তবলাও বাজাতেন। স্কুল জীবন শেষ করে তিনি পাড়ি জমান কলকাতায়। সেখানে আনন্দমোহন কলেজে ভর্তি হন তিনি। কলেজ জীবনে পড়াশোনার পাশাপাশি বামপন্থী রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েন। রাজনৈতিক কাজের অংশ হিসেবে বামপন্থী মঞ্চনাটকে অভিনয় করতে শুরু করেন তিনি। সেখানে কিছুদিন গানও শিখেন তিনি। তবে তার কাছে গান থেকে অভিনয়কে বেশি ভালো লেগে যায়। তবে তার গানের তাল ও লয় সম্পর্কে ধারণাগুলো পরবর্তী জীবনে অভিনয় ও আবৃত্তিতে খুব ভালো কাজে লেগেছে। কলেজ জীবন শেষ করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হন। কিন্তু রাজনীতি এবং শিল্পচর্চার টানে এতটাই মগ্ন হয়ে পড়েন যে লেখাপড়াটা তার কাছে গৌণ হয়ে যায়। ফলে তার আর স্নাতক শেষ করা হয়নি। সেই সময় তিনি কলকাতাতে কল্যাণ হাওদার ও কাজী সাব্যসাচীর আবৃত্তি শুনে আবৃত্তির প্রেমে পড়ে যান। 1966 সালে কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সাব্যসাচীর আবৃত্তির দল অগ্নিবীণার সদস্য হন তিনি। টানা 8 বছর তিনি অগ্নিবীণার সঙ্গে কাজ করেছেন। তখনকার কলকাতা বিশ্ববিদ্যালয় কম্পিটিশনে এবং অল বেঙ্গল কম্পিটিশনে কয়েকবার অংশ নিয়ে প্রতিবারই আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। তখন তার ধ্যানজ্ঞানী হয়ে যায় আবৃত্তি। 1969 সালে আকাশবাণীতে আবৃত্তির জন্য অডিশন দিয়ে তালিকাভুক্ত আবৃত্তিকারীও হন তিনি। এরপর সেখানে তার আবৃত্তি শিল্পী হিসেবে বেশ নামডাকও হয়ে যায়। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর তিনি কলকাতা ছেড়ে নিজের দেশ বাংলাদেশে ফিরে আসেন। সেই সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে বাংলাদেশেও একজন আবৃত্তিকার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। সেই সময় তিনি মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করতে শুরু করেন। 1981 সালে তিনি কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে নিয়ে প্রতিষ্ঠা করেন মঞ্চনাটকের দল প্রতিনিধি। 1986 সালে তিনি তার স্ত্রী মৈত্রেয় চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আত্মপ্রকাশ ও দ্বিতীয়া নামে 2টি আবৃত্তির অ্যালবামও প্রকাশ করেন। এরপর তার আরও অনেক আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। মঞ্চনাটক ও আবৃত্তির পাশাপাশি 70-এর দশক থেকেই তিনি বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয় করতে শুরু করেন। পেশাগতভাবে অভিনয়কে বেছে নেয়ার ক্ষেত্রে তার বড় উৎসাহ ছিল তার বন্ধু চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক প্রয়াত সাইদুল আনাম টুটুল এবং নাট্যকার ও পরিচালক প্রয়াত আতিকুল হক চৌধুরী। এরপর থেকেই জয়ন্ত চট্টোপাধ্যায় নিয়মিতভাবে টিভি নাটকে অভিনয় করতে থাকেন এবং একজন অভিনয় শিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তিনি 6 শতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন। কিংবদন্তি সাহিত্যিক এবং নির্মাতা হুমায়ুন আহমেদের নাটকে অভিনয়ের কারণে তার জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে যায়। তিনি একসময় হুমায়ুন আহমেদের নাটকের এবং চলচ্চিত্রের অন্যতম নিয়মিত মুখ হয়ে ওঠেন। লবণ হয়েছে, খাইতে তো খুবই ভালো। জিনিসটা কি? সাপের মাংস, আমি নিজে রান্না করছি। নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন প্রচুর শৈল্পিক চলচ্চিত্রেও। চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন 1986 সালে মোর্শেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সূচনাতে। আর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন 1995 সালে তানভীর মোকাম্মেল নির্মিত নদীর নাম মধুমতি চলচ্চিত্রে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে কীর্তন খোলা, নদীর নাম মধুমতি, মাটির ময়না, আধিয়ার, শিলালিপি, অন্তর্যাত্রা, নিরন্তর, দূরত্ব, মেড ইন বাংলাদেশ, 9 নম্বর বিপদ সংকেত, বাঁশি, আমার আছে জল, রূপান্তর, বৃত্তের বাইরে, রানওয়ে, অপেক্ষা, মেঘমাল্লার,
সুতোপার ঠিকানা, ঘেটুপুত্র কমলা, মাটির প্রচার দেশে, চন্দ্রাবতী কথা, 1971 সেই সব দিন ইত্যাদি। ডান্স মাস্টার কে? আগে আমি। তুমি আসছো কেন? আমি এই দলের অধিকারী। তুমি যাও। জনাব, আমি কমলার পিতা। হুমায়ুন আহমেদ ছাড়াও প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদের সঙ্গেও তার জুটিটি খুবই ভালো ছিল। তারেক মাসুদের সবগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। আরে বাবা, এ দেশ তো আর মাত্র 30 বছরের মধ্যে ডুবে যাবে। বিদেশের হার্ড অ্যান্ড মানি দিয়া জমি কিনা টাকা নষ্ট করে কোনো লাভ আছে? ব্যক্তিগত জীবনে জয়ন্ত চট্টোপাধ্যায় দুই পুত্র ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের জনক। তার প্রথম স্ত্রী আবৃত্তিকার ও সঙ্গীতশিল্পী মৈত্রেয়ী চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তিনি 1998 সালে দ্বিতীয়বারের মতো সংসার পাতেন অভিনেত্রী এবং আবৃত্তি শিল্পী নাজনীন নাজের সঙ্গে। জয়ন্ত চট্টোপাধ্যায় বর্তমানে নাটকে কম অভিনয় করলেও চলচ্চিত্রে এখনও তিনি অভিনয় করে চলেছেন। মাঝে তাকে দেখা গেছে ওয়েব সিরিজেও। জয়ন্ত চট্টোপাধ্যায়ের এখনও দেয়ার আছে আরও অনেক ভালো ভালো কাজ। তিনি নিয়মিত কাজ করে যাক, সেটি আমাদের বড় চাওয়া। শ্রদ্ধা ও ভালোবাসা জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্য। বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমের গুণী মানুষদের নিয়ে নিয়মিত ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেপয়জন চ্যানেলটিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।